আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ArcGIS এ জোনাল স্ট্যাটিস্টিক্স তৈরি করতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছি আমাদের কাছে একটি রাস্টার ফাইল রয়েছে LULC এবং সেই সঙ্গে আরেকটি ফাইল রয়েছে ডেপথ অফ গ্রাউন্ড ওয়াটার ফ্ল্যাকচুয়েশনস। এই দুটি ফাইল যে রয়েছে এই দুটি রিসিভও করতে পারি এবং সেই সঙ্গে আমাদের কাছে একটি ব্লক ম্যাপ রয়েছে। এই ব্লক ম্যাপের এগেইনস্টও আমরা করতে পারি জোনাল স্ট্যাটিস্টিক্স এখানে আমরা তৈরি করতে পারি। তো প্রথমে আমরা রাস্টার টু রাস্টার জোনাল স্ট্যাটিস্টিক্স তৈরি করবো ফার্স্ট। তো এর জন্য আমাদেরকে যেতে হবে আর্ক টুলবক্সে। জাস্ট আর্ক টুলবক্সে যাবো। আর্ক টুলবক্সে গিয়ে আমরা যাবো স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স। স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে গিয়ে আমরা দেখতে পাবো একদম লাস্টে রয়েছে স্পেশাল অ্যানালাইসিস টুলের মধ্যে জোনালের মধ্যে রয়েছে জোনাল স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ টুল। জাস্ট ডবল এখানে যাবো। এর আগে আমাদের যেটি করতে হবে সেটি হলো যে LULC রয়েছে, আমরা একবার রাইট ক্লিক করবো, প্রপার্টিসে যাবো। প্রপার্টিসে গিয়ে সোর্সে গিয়ে চেক করে দেখবো যে এই যে এর রাস্টার ফাইল আছে, একবার দেখিয়ে দেবো। জাস্ট এই যে সেল সাইজ রাস্টার রয়েছে, আমাদেরকে এটি টিপ ফরম্যাট থেকে টিপ ফরম্যাট রয়েছে ডট টিপ রাস্টার ফাইল রয়েছে, এটিকে আমাদের ডট IMG ফরম্যাটে কনভার্ট করতে হবে। এই জন্য আমরা এরপর রাইট ক্লিক করবো, করে ডেটা থেকে এক্সপোর্ট ডেটার উপরে কোথাও রাখতে চাইছি, সেখানে গিয়ে নাম কি হবে সেটি রাখার পরে এখানে যে ফরম্যাট রয়েছে টিপ 2 থেকে আমরা IMG ইমেজ ফরম্যাটে নিয়ে এখান থেকে সেভ। আমাদের LULC IMG ফরম্যাটে এসেছে এবং সেই সঙ্গে গ্রাউন্ড ওয়াটার রয়েছে, এটি অবশ্য IMG না হলেও হবে, টিপ ফরম্যাটে হলেও হবে, এটি IMG ফরম্যাট। এরপরে আমরা এখান থেকে যে জোনাল স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ টেবিল ওপেন করব। এখানে ইনপুট রাস্টার আর ফিচার্স এর জায়গায় এখানে আমরা রাস্টার ফাইলকে এই যে LULC IMG এটাকে সিলেকশন করব। ভ্যালু ফিল্ডের জায়গায় আমরা এখানে অবশ্যই ক্লাস নেম দেবো, এই ক্লাস নেমের এগেইনস্টে, এবং ইনপুট ভ্যালু রাস্টার্স এর জায়গায় আমরা গ্রাউন্ড ওয়াটার ফ্ল্যাকচুয়েশন যে রয়েছে ডিপ, এটিকে আমরা রাখবো। এরপরে কোথায় রাখবো তার কি নাম হবে সেটি সিলেকশন করে এখানে ইগনোর নো ডেটা করে এখানে আমরা স্পেসিফিক কোনো ফিল্ডকে চুজ করতে পারি, তবে এখানে আমি বোঝার সুবিধার্থে অল রাখছি। জোনাল স্ট্যাটিস্টিক্স কমপ্লিট হয়ে গেছে, এখানে মেসেজও দিয়ে দিয়েছে। রাইট ক্লিক করবো, ওপেন অ্যাট্রিবিউট টেবিলকে করবো এবং দেখতে পাচ্ছি জোনের জন্য জোন কোড দিয়েছে 1 2 3 4 5 6 কোড রয়েছে এবং এই কোডের মধ্যে যে গ্রাউন্ড ওয়াটার ফ্ল্যাকচুয়েশন যে লেভেল রয়েছে, মিনিমাম কি এসেছে, ম্যাক্সিমাম কোথায় এসেছে, রেঞ্জ কি আছে, মিন কি রয়েছে, সাম কি রয়েছে, এগুলো সব এখানে করছে। এখানে আমরা মিনকে মেইনলি ক্যালকুলেশন করে থাকি। তো মিন ভ্যালুটা এখানে আমরা দেখবো যে গ্রাউন্ড ওয়াটার ফ্ল্যাকচুয়েশন লেভেল ওয়াটার বডির যে মিন রয়েছে সবচেয়ে কমই রয়েছে, এটাই নর্মাল, এবং বাকিগুলোতে কম্পেয়ারলি বেশি রয়েছে। তো এভাবে আমরা রাস্টার টু রাস্টার করলাম। এরপর রাস্টার ভেক্টর, এরপর আমরা সেম একই পদ্ধতিতে এখানে যদি দেখি ব্লক বাউন্ডারি রয়েছে, ব্লক বাউন্ডারি ম্যাপ, ব্লক বাউন্ডারির সঙ্গে যে ব্লক বাউন্ডারি এটি আমরা এখান থেকে অ্যাট্রিবিউট টেবিলকে চেক করে দেখবো। ঠিক আছে, ব্লক রয়েছে সমস্ত ব্লক, এই ব্লকের এগেইনস্টে আমরা গ্রাউন্ড ওয়াটারের যে লেভেল রয়েছে সেটিকে আমরা এখান থেকে ক্যাপচার করতে চাই বা একে জোনাল স্ট্যাটিস্টিক্স তৈরি করতে চাই। এর জন্য সেই একই পদ্ধতিতে আমরা জোনাল স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ টেবিল ইনপুট রাস্টার্স আর ফিচার্স এর জায়গায় আমরা এখানে ব্লক ম্যাপকে সিলেকশন করব এবং এখানে ডিস্ট্রিক্টস এর জায়গায় অবশ্যই এখানে ব্লককে সিলেকশন করব। ব্লক আমাদের অ্যাট্রিবিউট টেবিল ব্লক এবং ইনপুট ভ্যালু রাস্টার্স, এখানে রাস্টারের জায়গায় আমরা এখানে গ্রাউন্ড ওয়াটার ফ্ল্যাকচুয়েশন যে রয়েছে আমরা সেটিকে সিলেকশন করবো। এখানে আমরা অল রাখছি, অথবা আমরা যদি প্রয়োজন মনে হয় এখানে মিন রাখতে পারি, যা খুশি রাখতে পারি, তবে আমি এখানে মিন দিয়ে দেখাচ্ছি। জাস্ট এখানে অ্যাট্রিবিউট টেবিলটাকে ওপেন করবো, দেখতেই পাচ্ছি অ্যাট্রিবিউট টেবিল ওপেন হওয়ার পরে মিন ভ্যালু এসেছে। গ্রাউন্ড ওয়াটার লেভেলের যে মিন, অর্থাৎ প্রতি ব্লকে তার যে মিন ডিপ রয়েছে, গ্রাউন্ড ওয়াটারের যে ডিপ রয়েছে যে মিন হিসাবে এখানে দেখাচ্ছে। এরপরে আমরা এখানে যাব, সিলেক্ট অল, রাইট ক্লিক করবো, কপি সিলেকশন করবো। যদি এর ফার্দার অ্যানালাইসিস এর প্রয়োজন হয় তো আমরা এখানে ArcGIS